দিকে যাচ্ছে, ঠিক সেই সময় বাংলাদেশটাকে অস্থিতিশীল করার জন্য বিএনপির পক্ষ থেকে এরকম ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হবে, আমি অবাক হচ্ছি এবং দুঃখ প্রকাশ করছি। আমি বলবো, আপনারা যদি বিগত আওয়ামী লীগের নেই সন্ত্রাসবাদীতে বেছে নেন, আপনাদেরকে জাতি ক্ষমা করবে না। আমি প্রশাসনের উদ্দেশ্যে বিশেষভাবে অনুরোধ করব, আমরা যাদের সাথে ফেস করেছি, তারা আমাদের উপর হামলা করেছে, তাদের ফুটেজ আছে, নাম আছে, সেখানে লুৎফর পিতার নাম শফিকুল ইসলাম, মাহফুজুল পিতার নাম শফিকুল ইসলাম, মুরাদ পিতার নাম শফিকুল ইসলাম, নুরি পিতার নাম গাজী, মামুন পিতার নাম শফিকুল ইসলাম এবং নীরব ছাত্র দলের নেতা এবং আলম, এই কয়েকজন সাতপাকিয়া এবং এই কয়েকটি এলাকা থেকে তারা গিয়ে লাঠিসোঁটা দিয়ে আমাদের উপর হামলা করেছে। প্রশাসনকে বলবো আপনারা তাড়াতাড়ি তাদের ব্যাপারে উদ্যোগ নেবেন। আপনারা যদি তাদেরকে দ্রুত গ্রেফতার করে শাস্তির আওতায় না আনতে পারেন, আমরা ছাত্র জনতাকে সাথে নিয়ে সন্ত্রাসীদেরকে কিভাবে প্রতিহত করব। আমি বলবো, আমি আবারও বলবো দৃঢ় কণ্ঠে, প্রশাসন যদি এরকম সন্ত্রাসীদেরকে থামাতে না পারে, জনতা ব্যবস্থা নিবে। সংগ্রামী জনতা, আপনাদেরকে শান্ত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পরামর্শ দিব এবং আমরা এখনই আমাদের যে ভাই আহত হয়েছেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শেরপুর জেলা শাখার সাবেক সভাপতি শফিউল ইসলাম স্বপন, তিনি গুরুতর আহত, সদর হাসপাতালে ভর্তি আছেন। আমরা প্রথমে তার সাথে দেখা করতে যাব এবং সেখান থেকে আমরা থানায় যাব। থানায় কথা বলে আমরা সাংবাদিকদের সামনে আমাদের এই বক্তব্যগুলো উপস্থাপন করব। আমাদের সাথে থাকবেন। এলাকাবাসীকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।